10.5 ক্লাস 3। তো এখানে আজকে আমরা প্রথমে 6 এর 4 নাম্বার 7 8 এগুলোর কথা প্রবলেম করছো। আসো আমরা একটু ম্যাথটা দেখে নিই। 6 এর প্রথমে 4 নাম্বার, 6 এর 4 নাম্বারটায় e টু পাওয়ার x আছে, এটা তো হ্যাঁ ঠিক আছে, e টু দি পাওয়ার 5x। এর আমরা যে ফর্মুলাটা শিখছি সেটা e টু দি পাওয়ার কত, e টু দি পাওয়ার x হইলে, তাই না ভাইয়া? জি ভাইয়া। সবাই কি বুঝতেছো? তো আমরা এটাকে প্রতিস্থাপন করে নিব। আর ফার্স্ট কথা, e টু দি পাওয়ার 5x 5 ln x প্লাস 1/x। আসো আজকে অঙ্কটা প্রতিস্থাপন করি। 6 এর 4 e টু দি পাওয়ার 5x 5 ln x প্লাস 1/x ধরি 5x হলো z, তার মানে 5 dx equal to dz, তার মানে dx হলো 1/5। তো এবার প্রথমে বলো প্রতিস্থাপন পার্সেন্ট হবে 5 ln x, এরা খেয়াল করুন x মানে হলো সেটাই 5 প্লাস 1/x মানে হবে 1/5, সরি z/5, 1/x যেহেতু আছে তো এটা হবে z/5, 5/z, 5/z হবে কিন্তু 1/5 dz। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। তো এবার এই 5টা যদি ভিতরে ডিস্ট্রিবিউট করে দাও তাহলে কি হবে, ln z/5 প্লাস 1/z। এবার তোমাদের কাছে জানতে চাই ln z/5 এইটা ln এর ভাগ নামে কি লেখা যায়, ক্লাসে কে বলতে পারো? ln z minus 5 ln 5 প্লাস 1/z dz। এইটাকে গেট আউট করে দিই, মানে এটাকে বাইর করে দিই, এইভাবে রাখি ln z প্লাস 1/z dz আর মাইনাস e টু দি পাওয়ার z ln 5 dz। সবাই কি বুঝতেছো কিনা একটু জানাও। ln 5 টাকে আমি বাইর করে দিছি। এবার কি বলতে পারবা এটার ভ্যালু কত? ভাইরা এটা ফর্মুলায় আসছে। এবার e টু দি পাওয়ার x f of x প্লাস f প্রাইম x কত, ক্লাসে কে বলতে পারবে? মানে এখানে ধরি f of z হইল ln z, তাহলে f প্রাইম z কত, 1/z। এখানে ভ্যালুটা বসাও, e টু দি পাওয়ার z f of z প্লাস f প্রাইম z dz। আর এটা ln 5 কনস্ট্যান্ট, বাইরে e টু দি পাওয়ার z হবে। এটার উত্তর হবে e টু দি পাওয়ার z f of z মাইনাস ln 5 e টু দি পাওয়ার z। f of z হলো ln z, e টু দি পাওয়ার z কমন, ln z মাইনাস ln 5 প্লাস c। এখানে প্লাস কি লিখতে হবে, ln এর বিয়োগ মানে ভাগ, আবার আগের জায়গায় ln z/5 আসবে। এরা এখন বলো ফাইনালি মানটা বসাও, z মানে হলো 5x আর z/5 কত, এখান থেকে বলো z/5 কত হবে, শুধু x হবে ln x, তাহলে e টু দি পাওয়ার 5x ln x প্লাস c। মানে ফেরা সূত্রটাকে মডিফাই করা যাবে না, সূত্রটাকে যেভাবে আছে ওইভাবেই রাখতে হবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? ফেরা আমাকে একটু জানাও যে সবাই এই অঙ্কটা বুঝতে পারছো কিনা। জি স্যার। একটা তুলা শেষ হয়নি। হ্যাঁ হ্যাঁ তুলো সমস্যা নাই, আর রেকর্ড দেখেও তোমরা তুলে নিতে পারবা পরবর্তীতে। ক্লাসে কখনোই মানে লিখতে গিয়ে তোলাকে কম্প্রোমাইজ করবা, মানে মানে তুলতে গিয়ে বুঝাকে কম্প্রোমাইজ করবা না। মানে পরে তুমি তুলে নিতে পারবা, কিন্তু অবশ্যই প্রতিটা পয়েন্ট ভালো করে বুঝো। আমি আমার লাইফে অনেক বকা খাইছি হচ্ছে ক্লাস লেকচার না তোলা। মানে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়ো
দেখবা যে বুয়েটে কিন্তু ক্লাস লেকচার একটা বড় ইম্পর্টেন্ট বিষয়, কারণ বই দেখে মানে কি কি জিনিস স্যার পড়াইছে সেটাই পরীক্ষায় আসে। তো এটা একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে যায় যে ক্লাস লেকচারটা খুব ইম্পর্টেন্ট। তো আমার এক বন্ধুরে বলতাম যে তুই হলো ক্লাস লেকচার তুলবি, খালি যার দরকার নেই, আর আমি বুঝি পরে তোরে বুঝাই দিব। তো এরকম আমার একটা পার্টনার ছিল, তো ও হলো সুন্দর করে তুলতো। ওর খাতা ব্যাপক ফটোকপি হয়েছে, মানে ওর খাতা আমার মনে হয় যে ইতিহাসে রেকর্ড হয়ে যাবে, এত ফটোকপি হয়েছে। তো তারপরে ওরে আমি বুঝাই টুঝাই দিতাম, আর ওর খাতা ফটোকপি করে নিতাম। যাই হোক, পরবর্তী অঙ্কটা একটু দেখো। স্যার একটা কোশ্চেন ছিল এখানে আর কি, বলো। বলতে বলে গেছি। ওই যে স্যার ইন্টিগ্রেট অফ ই টু দি পাওয়ার জেড আর স্যার যে হ্যাঁ এই লাইনে স্যার, হ্যাঁ হ্যাঁ, এই লাইনে কোন করে দুই টুকরা করে দিচ্ছি। জি স্যার, দুই টুকরা করার পরে দ্বিতীয় যে পদটা আছে ওই হ্যাঁ হ্যাঁ, পদটা এরপরে আর কি লন ইটা 5 ইজ এ কনস্ট্যান্ট, এটা বাইরে আসছে, ই টু দি হ্যাঁ পাওয়ার হ্যাঁ জেড করলে ও আচ্ছা আচ্ছা জি স্যার বুঝতে পারছি। বুঝছো, লন 5 তো ধ্রুবক, লন জেড হইলে একটা বিষয় ছিল, লন 5 এটা কনস্ট্যান্ট। জি স্যার। ওকে, এবার পরবর্তী প্রশ্নে যাই। এই যে এই দুটা ম্যাথ মনে হয় তোমরা অনেকেই পারো নাই, এই যে বিশেষ করে এই ম্যাথটা আর এই ম্যাথটা। হ্যাঁ, এখন আমি তোমাকে করায় দিব 7, আর 7 যখন আমি করাবো দেখবো কি 8 নাম্বারটা এর মধ্যেই আছে। আমার কথা বুঝছো, 7-এর মধ্যেই 8 লুকায় আছে, আমি তোমাকে দেখাবো একদম। সবাই আসো আমরা 7 নাম্বারটা করে দিই। ই টু দি পাওয়ার এক্স, উপরে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। লব আর হরে এক্স এর পাওয়ার সমান না এখানে, ভাই জানো, এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার কে ভাঙাইলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তাহলে কি মিসিং বলো, উপরে কি নাই? 2x নাই। 7 নাম্বার, 7 করাইলে 8 নাম্বার এর মধ্যেই চলে আসে। সুপার ডুপার হিট এই দুটা, হ্যাঁ 6 এর 7 8 অনেক পরীক্ষা আসছে। আসো আমরা একটু ভালো করে বুঝবো। এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। জানাও এক্স স্কোয়ার প্লাস 1 কে আমি যদি নিচেরটার সাথে মিলাই লিখি, এভাবে লিখবো না, দেখো তো যারা সবাই ক্লাসে সবাই কি বুঝছো? জি স্যার। ফাইন। সো 2x টা বাদে বাকিটুকু x প্লাস 1 হোল স্কয়ার লেখা যায় না। সো e টু দি পাওয়ার x উপরে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2x বাই x প্লাস 1 হোল স্কয়ার। এটাকে যদি আমরা স্প্লিট করি তাহলে কি হবে? 1 মাইনাস 2x বাই x প্লাস 1 হোল স্কয়ার। এবার এটাকে গুণ করে দুই টুকরা করো, e to the power x dx minus 2 is a constant, x dx by x plus 1 whole square dx. এখান থেকে এই পর্যন্ত বানাইছি। এটা ইন্টিগ্রেট করা তো খুবই সোজা। e to the power x কে ইন্টিগ্রেট করলে কি হবে ভাইরা? e to the power x হবে। আর এইখানে যে ম্যাথটা দেখতেছো ভাইয়া, তোমরা আমাকে একটু বলো, এইটাই কি 8 নাম্বার ম্যাথটা না? একটু দেখো তোমরা। 6 এর 8 নাম্বার। আমি এক ঢিলে দুই পাখি মারতেছি। 8 নাম্বার অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট বেশি, দেখছো বোর্ড পরীক্ষায় বেশি আসছে। ক্লাসে সবাই বুঝতেছো? জি স্যার। এখন হোল স্কয়ার থাকলেও তোমাদের কি বলছিলাম যে ভাইয়ারা, মানে হোল স্কয়ার থাকুক, কিউব থাকুক, পাওয়ার 4 থাকুক, ব্র্যাকেটের ভিতরে আর উপরে দেখো পাওয়ারটা সেম না? আমার কথা কি বুঝতেছো? জি ভাই। তাহলে এইবার তুমি হরকে লবে লিখে ব্যালেন্স করবে।
e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে e টু দি পাওয়ার x, এটার কাহিনী খতম। আর এইটা কি করবা, এইটা করবা এই হরকে লবে লিখে ব্যালেন্স আবার। ক্লাসের সবাই কি বুঝছো? স্যার মানে হোল স্কয়ার থাকুক, মানে স্কয়ার বাদে বা কিউব বাদে ভিতরেরটা আর এটার পাওয়ারটা তো সেম, তখন হরকে লবে লিখে তুমি ব্যালেন্স করবা। আমাকে বলো এটাকে স্প্লিট করলে কত হবে, ক্লাসে কে বলতে পারবে? আমার আসলে একটু প্রবলেম হচ্ছে। ওকে, 2 এটাকে স্প্লিট করলে কত হয়? e টু দি পাওয়ার x, x by x plus 1 by x plus 1 whole square, 1 by x plus 1 আর 1 by 1 plus x হবে by x plus 1 whole square হবে। সবাই কি বুঝছো? এটা বাই এইটা মাইনাস এটা বাই এইটা স্প্লিট করে দিছি, e টু দি পাওয়ার x বাইরেই আছে। ক্লাসের সবাই জি স্যার। এই টাইপের ম্যাথ মনে হয় তোমরা গতদিন করে আসছো। এইবার ভালো করে শোনো, বলো তো ভাইরা 1 বাই x কে ডিভিয়েট করলে কত হয়? লাস্ট ক্লাসে বোধহয় তোমাদের পড়াইছি 1 বাই x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, ক্লাসে কে কে পারবে? -1 by x square। -1 বাই x স্কয়ার, ভেরি গুড। তাহলে ধরি f of x হইল 1 বাই x plus 1, সুতরাং f প্রাইম x হবে -1 বাই x plus 1 হোল স্কয়ার। তাহলে প্রদত্ত রাশি কি অবস্থা? e to the power x minus 2 e to the power x f of x plus f prime x dx। জানতে চাই এটার সূত্র কত ভেরা? e to the power x f of x, f of x কত? 1 by x plus 1, এটা প্লাস সিরিজে হইল না। তাহলে খালি এতটুকুর ম্যাথটা পারবা না সবাই? আমাকে বলো খালি বাকিটুকু পারবা কিনা? জি স্যার। ফাইন, স্যার বলো স্যার। x এর জায়গায় যখন x plus 1 বা এটাতে কোনো পদ থাকে তখন তো স্যার মানে ওইটাকে আলাদা করে করার কোনো দরকার নেই, আলাদা রাশি ভাবার দরকার নেই। আমি বুঝিনি প্রশ্নটা, আবার বলো। যদি স্যার আমরা fx is equal to 1 by x plus 1 লিখলাম না, হ্যাঁ এরপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপর যখন আমরা বিপরীত ফাংশন নির্ণয় করলাম ওইখানে আর কি আলাদা বিপরীত করে ফাংশন না ভাইয়া, বিপরীত না, f প্রাইম, এটা ডেরিভেটিভ বলে এটা। হ্যাঁ মানে হ্যাঁ এটা f যখন প্রাইম x, হ্যাঁ এটার ddx টা বের করে আমরা f prime x যখন নির্ণয় করলাম তখন হ্যাঁ মানে x plus 1 টাকে x ধরলাম আর কি। হ্যাঁ, x plus 1 টাকে যদি তুমি নাও ধরো সমস্যা নাই, কিন্তু এটা কি x আবার ddx করলে তো 1ই হয়। হ্যাঁ মানে x এর সহগ 1 হইলে সেটা আসলে প্রয়োজন নাই বারবার বলা, বুঝতেছো? x এর পাওয়ার যদি থাকে তখন স্যার করতে পারবো না, তখন আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়ার করতে পারবা না, হ্যাঁ স্কয়ার আচ্ছা। থাকলে এটা আবার পারতা না তুমি, কারেক্ট। আচ্ছা। তো এটা গেল, 6 এর বাকিগুলো মনে হয় ভাইয়া পারবা। বলো লাস্টের লাইনটার পরের লাইনটা কিরকম হবে ঠিক বুঝছিনি। f of x মানে কত বলো? of x মানে 1 by x plus ভাইয়া এরপরে কি লিখ করবো আর কি, অ্যান্সার হচ্ছে মিলানোর জন্য। এইটাই তো অ্যান্সার, অ্যান্সার এটাই না? হ্যাঁ e to the power x কমন কমন নিয়ে নিতে পার, কমন নিবা, হ্যাঁ ম্যাক্সিমাম না কমন নিলেও সমস্যা নাই, এটাই অ্যান্সার হয়ে দাও, বুঝতেছো? x minus 1 আসছে কোত্থেকে অ্যান্সারে, এটা x বুঝতেছি minus 1 লসাগু করলেই আসবে ভাইয়া, এইটা। জি ভাইয়া। তোমরা এখন ইন্টার ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে, স্মার্টনেস থাকতে হবে, এটা লসাগু করলেই আসবে, বুঝছো? নেসেসারি না এটা লসাগু করা, x minus 1 না, বুঝতেছো? এইটা জি ভাইয়া। লসাগু নেসেসারি না, তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে, অ্যান্সার মিলাইতে বলে নাই, বুঝছো? জি ভাইয়া। ফাইন বেরা, এইবারে আমাদের দুইটা মাত্র অঙ্ক বাকি আছে, এইটা হোপফুলি তোমরা দেখো আমার সাথে মিলায় নাও, 7 এর 1 2 ছাড়া সব কি হয়ে গেছে? ইয়েস নাকি নো?
আমাকে বলো 7 এর 1 আর 2 ছাড়া সবগুলা করাই ফেলছি না? জি ভাইয়া। জি স্যার। ফাইন। তোমরা সবাই বোধহয় ভেরা sec স্কয়ার x আর cosec স্কয়ার x এর ইন্টিগ্রেশন পারো। বলো তো ভেরা sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? 10x 10x, ভেরি গুড। কিন্তু খালি sec x কে ইন্টিগ্রেট করলে কি হয় তা কি জানো? sec x ln না। sec x plus 10x। ভেরি গুড, ln sec x plus 10x। আর খালি cosec x কে করলে কি হয় জানো? এটা আনকমন সূত্র এটা। মাইনাস খালি লন sec x প্লাস না সরি স্যার, মাইনাস ln cosec x plus cot x ও হয়, আর একটা সূত্র আছে ln tan x by 2। ln tan x by 2 ও হয়। তো ভেরা আমি একটা কাজ করতেছি, তোমাদের এই দুটা সূত্রের কিভাবে আসলো সেটা একটু দেখাই দিই। আমার কাছে এটা মনে খসখসানি লাগে যে ভাইয়া আপনি তো এগুলো পড়াই দিলেন না, তা মানে এটা কিভাবে আসলো, এটা এটা মনে আসছে। প্রমাণ একটু দেখাই দিচ্ছি। সূত্রটা আমি দেখো ভাইয়া ও ভাইয়া ভাই sec x কে ইন্টিগ্রেট করলে মানে একটা সূত্র দেওয়া হচ্ছে ln 10 into pi by 4 plus। 5/4 হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, ওইটাও করা যায়। একই সূত্র থেকে একাধিক ভাবে প্রমাণ করা যায়। একটা মনে রাখো, সব মনে রাখার দরকার নেই, বুঝতেছো? এটার জন্য এটা মনে রাখো, আর এটার জন্য এটা মনে রাখো। একটা একটা করে মনে রাখলেই যথেষ্ট। বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। আচ্ছা, সূত্র দুইটা কিভাবে আসলো সেটাই, মানে এই দুটো একটু আনকমন সূত্র, তো কিভাবে আসলো সেটাই আমরা একটু আসবো। সেটা হলো প্রুফ 1। sec x dx। তো আমরা যেটা করবা সেটা হলো লব আর হরকে, মানে যেহেতু আনকমন প্রমাণটাও আনকমন, sec x plus tan x দ্বারা লব আর হরকে গুণ করব। সো লবে কি হয় sec স্কয়ার x plus sec x tan x, আর হরে হচ্ছে sec x plus tan x। তোমাদের কি শিখাইছি ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি থাকলে হরকে কি করতে হয়? ভগ্নাংশের লব আর হরে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে হরকে কি করতে হয় ম্যাডাম? হরকে z ধরে নিই। হরকে z ধরতে হবে। করতে হয়। এক্সেলেন্ট। তো ধরি sec x plus tan x হচ্ছে z, sec x কে dx করলে হয় sec tan x, tan x কে dx করলে হয় sec স্কয়ার x, dx equal to dz। মানটা বসাও, উপরে dz নিচে z, ln মডুলাস z প্লাস p। z কত? sec x plus tan x। প্রমাণটা কি সবাই বুঝতে পারছো? দেখো তো, প্রমাণ পরীক্ষায় আসবে না ভাইয়া, তারপরে একটু দেখে রাখো। ক্লাসের সবাই আমাকে বলো যে প্রথম প্রমাণটা বুঝছো কিনা। স্যার এটা আগে তো করাইছিলেন মনে হয় প্রমাণটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে আমার মনে হয় আমি করাইছি। আচ্ছা, cosec x টাও দেখে নাও। হ্যাঁ, পরেরটা একটু প্রুফ 2। প্রুফ গুলা লাগবে না পরীক্ষায় আসে। cosec x কে লেখা যায় 1/sin। হ্যাঁ, তোমাদের কি কারো এই রুল মনে আছে যে ভগ্নাংশের লবে কনস্ট্যান্ট আর হরে যদি sin x অথবা cos x থাকে তাহলে sin x বা cos x কে tan x by 2 এর সূত্রে নিয়ে যাইতে হয়? একটা রুল ছিল, রুল 13। ভেরা মনে পড়ে? দেখো তো ক্লাসের সবাই। জি ভাইয়া। তো যাই হোক, মানে ভুলে যাইতেই পারো ক্লাসগুলা, বিশেষ করে 10.3টা ভালো করে প্র্যাকটিস করো। 10.3 চ্যাপ্টারটা প্র্যাকটিসটা কেমনে হবে জানো? এখন আমি 10.6 করাবো, এরপরে 10.6 পুরাটা 10.3 এর প্র্যাকটিস হয়ে যাবে তোমাদের, একই জিনিস ডাবল করা হবে। sin x হচ্ছে 2 tan x by 2 1 plus tan স্কয়ার x by 2।
এটা উল্টায় যাবে। বলতো ভাইয়া 1 প্লাস tan স্কয়ার x বাই 2 কি বলা যায়? sec square x by 2. sec স্কয়ার x বাই 2, ধন্যবাদ। 2 tan x বাই 2, 2 is a constant, so 2 by। এবার বলো ভগ্নাংশের লব আর হরের ত্রিকোণমিতি কাকে কি করবা? tan x by 2 কে z, dx করলে কি হয়? half sec square x by 2 dx equal to dz, sec square x by 2 dx equal to 2 dz। মানটা বসাও, half 2 dz আর নিচে z, half আর 2 কাটা, dz by z কত হবে ক্লাসে কে বলতে পারবে? লন মডুলাস z, z কত ভাইয়া? tan x by 2। প্রমাণ দুইটা বুঝছো কিনা জানো ক্লাসের সবাই? যারা এই প্রমাণ দুইটা কি বুঝতে পারছো? প্রমাণ দুইটা যদিও জি ভাইয়া। আসলে এতটা প্রয়োজন ছিল না, মানে লিখে দিলেও পারতাম, তারপরেও আমি করাই দিলাম। এরা আমরা এই দুইটা ম্যাথের মধ্যে এখন একটা করাই দিব, তোমরা আরেকটা করবা, ও একই নিয়ম। এরা sec কিউব x cosec কিউব x এর মধ্যে আমি তোমাকে cosec কিউব x টা করাই দিচ্ছি, sec কিউব x টা দেখে দেখে তুমি করে নিও, বুঝছো সবাই? জি স্যার। স্টার্ট। প্র্যাকটিস হবে তোমাদের। আজকে আমি এটা নিয়ে আসিনি, যে কোনো সময় এটা টার্ন করে যেতে পারে, অবশ্য দরকার হয় না খুব একটা আমার। আচ্ছা, হেডফোন ছাড়া শুনতে পারো? হেডফোন ছাড়া কি ক্লিয়ারলি শুনতেছো কথা? জি ভাইয়া। তো আমার আসলে মানে মাইকটা কখনোই লাগে না, আমি ক্লাসে দিলে আমার যথেষ্ট লাউড গলা। 7/2 cosec কিউব x, ভাইয়া তোমাদের বলছিলাম মনে আছে হয়তো, এটা হলো রিপিটেড ইন্টিগ্রেশন। cosec বা sec এর পাওয়ার যদি বিজোড় থাকে, মনে আছে সবার? লিখে দিছিলাম। বলো রিপিটেড ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রালটাকে i ধরে নিতে হয় না? সবার কি মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। ধরি i cosec কিউব x, কেন i ধরা সেটার উত্তর পাশে পরে দেই। cosec কিউব x কে ভাঙাও ভাইয়া, এটাকে লেখা যায় cosec স্কয়ার x ইনটু cosec x। এটাকে এইভাবে ভাঙানোর পিছনে রিজন হলো দুইটা আলাদা আলাদাই কিন্তু আমি ফরম্যাটে পারি, তাই না ভাইরা? মানে ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x ও পারি, cosec x ও পারি। তো তুমি যে কোনো একটাকে u একটাকে v ধরে ইন্টিগ্রেশন স্টার্ট করো, এটাকে u এটাকে v ধরি, আমাকে বলো বা একটা কাজ করতে পারো, যেটা ইন্টিগ্রেশন করা সোজা। ভাইরা বলো তো তুমি কোন ইন্টিগ্রেশনটা আগেই পারতা এই দুইটার মধ্যে? ভাইরা কোন ইন্টিগ্রেশনটা শুরুতেই পারতা? cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cosec মাইনাস cot x হয়, এটা আগেই জানতাম না সবাই? জি ভাইয়া। জি। আর আজকে না হয় আমি নতুন করে শিখলাম cosec x কে ইন্টিগ্রেট করলে কি হয়। নরমালি ভাইরা লিয়েস ফর্মুলাটা তৈরি হয়েছে কেন বলতো? যেটাকে ইন্টিগ্রেট করা সোজা সেইটা হলো v, আর যেটা একটু কঠিন মানে ln x কে ইন্টিগ্রেট করা কঠিন এইটা হলো u। বলতো এই দুইটার মধ্যে ইন্টিগ্রেট করা কোনটা সহজ? cosec স্কয়ার x কে। cosec স্কয়ার, তাহলে এটাকে v ধরো আর এটাকে u কল্পনা করো। তাহলে u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ddx of u ইন্টিগ্রেশন অফ v dx, আবার একটা dx হবে, এবং এই ইন্টিগ্রেশনের অপারেটর জানতে চাই cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি হয়? মাইনাস cot x। মাইনাস cot x। এক্সেলেন্ট, cosec x cot x। এবার জানতে চাই cosec x কে ddx করলে কি হয়? মাইনাস cosec x cot x।
আর cosec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cot x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তো এট দা এন্ড অফ দ্য ডে এটা কত হবে কি বলতে পারবা? cosec x ইনটু cot স্কয়ার x। এবার আমরা জানি এটা রিপিটেড ইন্টিগ্রেশন। ছোটবেলার সূত্র বলো, cot স্কয়ার x কে কি বলা যায়? ছোটবেলায় পড়ে আসছো। cosec স্কয়ার x minus 1 cosec স্কয়ার x minus 1। Very good. গুণ করে দুই টুকরা করে দাও। cosec cube x plus integration of cosec। এবার আমি আগেই বলছি যে এটা রিপিটেড ইন্টিগ্রেশন। এইটা কি i না? সবাই আমাকে জানো, ক্লাসের সবাই। জি ভাইয়া। তাহলে এটা হলো মাইনাস i, যেই i এই পাশে আসলে হয়ে যাবে 2i। cosec x cot x minus i plus ln মডুলাস tan x by 2। আশা করি সূত্রটা বুঝছো। এই মাইনাস i বামে এসে 2i হয়ে গেল। 2 দিয়ে ভাগ করে দিলেই মনে হয় i এর মানটা হয়ে যাবে। তাহলে i কত হবে বেরা? হাফ মাইনাস হাফ cosec x cot x plus half ln tan x by 2 plus যোগজীকরণ ধ্রুবক c দিতে ভুলা যায়। ইজ দ্য आंसर। আমার মনে হয় প্র্যাকটিস হিসেবে তুমি যদি 7 এর 1 করো সবার মিলে যাবে। পারবা না করতে ভাইয়া একই নিয়মে? জি স্যার। ডেফিনেটলি পারবা। 10.5 এর সাথে আমাদের শেষ হয়ে গেল। আর কোনো অঙ্কে প্রবলেম হয়েছে কিনা জানাও। 6 এর তো আমি করাই দিচ্ছি, আমি একটু এক নজর তোমাদের দেখায় নিয়ে আসতেছি। ভাইয়ারা এখানে এই অঙ্ক তো হুবহু যে এটাকে ভাঙাইলে তো এই টাইপেই আসে, তো এটাও পারতে কোনো সমস্যা হবে না। আর ভাইয়ারা তোমরা যেহেতু 4 করছো যেই নিয়মে, ভাইয়ারা 5 নাম্বারটা কি এই নিয়মে পারবা না? -2x কে z ধরে ক্লাসের সবাই জি ভাইয়া। ডেফিনেটলি ভাইয়া। পারবা। আমাকে করে দেখায়ও এই কয়টাই কাজ আজকে। আমি এইখানে রেকর্ডটা শেষ করে দিচ্ছি।